নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন রাজমা। চিকেন রাজমার জন্য 250 গ্রাম রাজমা আমি 4-5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার রাজমাটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। সমস্ত রাজমাটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, আর দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি একটা 1 ইঞ্চি দারচিনির টুকরো, 2টো লবঙ্গ আর 2টো এলাচ। এবার এটা ঢাকনা বন্ধ করে 3টে হুইসেল দিয়ে সিদ্ধ করে নেব। রাজমাটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর রাজমা সিদ্ধ করার জলটা আমি ফেলে দেবো না, এটা রান্নায় ব্যবহার করব। চলুন এবার মূল রান্নায় চলে যাই। একটা কড়াই 5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর 1/2 চামচ পরিমাণে দিচ্ছি গোটা জিরে, ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দিচ্ছি একটা, আর দিচ্ছি 2টো তেজপাতা। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে লাল করে ভেজে নিলাম। এবার দিচ্ছি কুচিয়ে নেওয়া 2টো বড় সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া 2টো বড় সাইজের টমেটো। রাজমাতে টমেটোর পরিমাণ একটু বেশি দিলে খেতে ভালো হয়। এবার টমেটো নরম হয়ে আসা পর্যন্ত আরও কিছুক্ষণ ভেজে নেব। টমেটো দিয়ে আরও মিনিট 3-4 নাড়াচাড়া করে নিয়েছি, আর টমেটো বেশ নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, আর 1/2 চামচ পরিমাণ দিচ্ছি রসুন বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। আদা রসুন দিয়ে মিনিট 2-3 কষিয়ে নিয়েছি, আর আদা রসুনের কাঁচা গন্ধও চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল, আর স্বাদ মতো দিলাম নুন। নুনটা খুব বেশি দিলাম না, কারণ রাজমা সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম। সমস্ত মশলা নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিলাম। এবার কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। মিনিট 5-6 সময় নিয়ে লো মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে দেখুন তেলও সেপারেট হতে শুরু করেছে। এবার দিচ্ছি ছোটো টুকরো করে কেটে নেওয়া 500 গ্রাম বোনলেস চিকেন। আপনারা এটা উইথ বোন চিকেন দিয়েও করতে পারেন, তবে বোনলেস চিকেন দিয়ে করলে বেশি ভালো হয়। চিকেনটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার কিছুক্ষণ সময় নিয়ে চিকেনটা কষিয়ে নেব। চিকেনটা লো মিডিয়াম ফ্লেমে আরও মিনিট 5-6 কষিয়ে নিয়েছি, আর চিকেনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার সিদ্ধ করা রাজমাটা দিয়ে দিচ্ছি। রাজমাটা দিয়ে সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি।
এবার মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আরও মিনিট 3-4 মিডিয়াম ফ্লেমে রাজমাটা কষিয়ে নিয়েছি। এবার রাজমা সিদ্ধ করে জলটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। রাজমাটা হাই ফ্লেমে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এবার 1 চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা। ধনেপাতা দিয়েও একই রকমভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চিকেন রাজমা রান্না করা আমার কমপ্লিট। আমার এই চিকেন রাজমা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।